guys, welcome back to my YouTube channel. তোমরা সবাই কেমন আছো? সো আজকে আমরা ভালো আছি। সো আজকে আমরা আছি বাগদা বিচে আবারো। এই যে yes আমরা পার্টি করতে যাচ্ছি, রিয়ার ব্যাচেলর পার্টি। এই ব্যাচেলর থেকে বিবাহিত হয়ে যাব ভাবতে পারছো? জীবনটা শেষ। একদম এই যে দুজনা জীবনটা শেষ। ভাই বিয়ে খাওয়ার জন্য যে আমরা কি এক্সাইটেড। এখন থেকে শপিং স্টার্ট করে দিয়েছি। আজকে ব্যাচেলর পার্টি করব। yes একটা বিয়ে খাবো অবশ্যই। সো গাইস আমরা এখন বালিশপাড় যাওয়ার ট্রেন ফাইনালি উঠে গেছি। এন্ড আমি বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি স্যান্ডউইচ। যাই হোক, হাওড়া থেকে আমরা কিন্তু বালেশ্বর যাওয়ার একটা ট্রেন ধরে নিয়েছিলাম। মাত্র 3 ঘন্টার একটা ছোট্ট জার্নি করে আমরা পৌঁছে গেছি বালেশ্বর স্টেশনে। এন্ড ওখানে কিন্তু বাগদা বিচের মাইকো ক্যাম্প থেকে আমাদের জন্য গাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, তো এই টায়ার্ড ফেস নিয়ে আমরা পৌঁছে গেছি মাইকো ক্যাম্পে। এন্ড রাতের অ্যাম্বিয়েন্সটা ওখানে এত সুন্দর ছিল, তোমরা নিজেরাই দেখে নাও। গাইস আমরা পৌঁছে গেছি এখানে মাইকো ক্যাম্পে, যেখানে আমরা আগেও এসেছিলাম। কিন্তু তো সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি এখানে পেঁয়াজি এন্ড রয়েছে দুধ চা রচা। দুধ চা খেলে আমার গ্যাস হয়, তোমরা অনেকেই জানো, বলে দিছি 100 বার করে। যাই হোক লাস্টে কিন্তু সেরা ছিল কথাটা, ঠিক আছে? লাস্টে কথাটা সেরা ছিল, ওইটাই ওইরকম কথা বলো তুমি, তবেই না ভালো লাগবা। বুঝছো? বুঝো নাই? ওইটাই খাওয়া দরকার একদম। যাই হোক হেভি খেতে, এটা অনেকবার খাওয়া হয়ে গেছে, প্লেট পুরো ফাঁকা দেখতে পাচ্ছো তোমরা। ওদের গরমা গরম চিকেন বারবিকিউ চলে এসছে, দেখো পিসগুলো কত বড় বড়। এন্ড অলরেডি কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, 2-3 পিস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখো ফাঁকা হয়ে গেছে। আর সত্যি ভাই এটা কি টেস্টি রে। চলো ওহো হো চলো কি বলো 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 এরকম যেরকম বলছে এরকম বলবে তো ছাড়, অনেক ঢং হইছে বাদ দে। জগলি চিকেন চলে এসেছে, একবার এটা এত ভালো লেগেছিল। তো ফাইনালি আমাদের জগলি চিকেন দেখো কি ভালো লাগছে। কি হলো গরম? চিংড়ি মাছের বারবিকিউ চলে এসেছে। এখানকার খাবার দাবার এত ভালো, মানে আগেবার এসেও যা এবার যাই। এখানে রয়েছে দেখো পনির বারবিকিউ, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, না আগেও খেয়েছিলাম এখানে এসেই। এখানে খাবার দাবার এত দেয় যে লোভে লোভে আমি আবার চলে এসেছি এখানে। তোমরাও আসতে পারো কিন্তু এখানে। দেখো গাইস ফার্স্ট টাইম আমি পমফ্রেট মাছের বারবিকিউ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর দেখো সাইজটা লোভ লাগছে দেখেই। ও ওয়াও। আর যেহেতু ওদিন রাতে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছি যে বেশিক্ষণ আমরা জাগিনি, জাস্ট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর নেক্সট মর্নিং আমরা যাব বিচে। আর বিচে যাওয়ার আগে দেখো আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে ছিল পরোটা, ঘুগনি আর একটা ডিম। তো টেস্টি ব্রেকফাস্ট করে আমরা চললাম বিচের দিকে। আমরা ব্রেকফাস্ট করে এন্ড এবার যাচ্ছি বিচের দিকে, যার জন্য আমরা এখানে এসেছি বাগদা বিচে মাইকো ক্যাম্পে। অ্যান্ড হ্যাঁ এবার চলো একদম জঙ্গলের মধ্যে থেকে পেরিয়ে আমি যাচ্ছি বিচের দিকে। সো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, যেটা আগের বড় এত ভালো লেগেছিল। নির্জন সমুদ্র সব থেকে বেশি ভালো লাগে, কারণ কেউ কোলাহল থাকে না, কোনো লোকজন থাকে না, জাস্ট আমরাই থাকবো। সো বেশ দারুণ লাগে কিন্তু। তো আমরা তো যাচ্ছি। সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি সমুদ্রে, কি তাই তো? একদম। তো চলো যাওয়া যাক। সমুদ্রে তো জল নেই। সমুদ্র কই? সমুদ্র তো দেখাই যাচ্ছে না। তো সবাই দেখেছি এখানে এসে প্রি ওয়েডিং শুট করে। চল আজকে আমরা প্রি ওয়েডিং করবো এখানে। চল তুই আর আমি করি। সো ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্র পাড়ে। বাট এই যে দেখো এই যে হচ্ছে এখানে সমুদ্রে না, শুধু বালি আছে, বালি আর এই যে জল দেখতে পাচ্ছ। মানে এই টাইমটা থাকে না, একটু বিকাল টাইমটা থাকে। আর কন্টেন্ট করতে ব্যস্ত এদিকে। গাইস কন্টেন্ট করতে এসেছি কিন্তু জলই নেই, কি করব? জল নেই, দেখ কাদা। দেখ এখানে যে কতবার পা ঢুকে যাবে। আগের বার আছে পা ঢুকে বেঁচে গেছি আমরা। ওইদিকে যাবে ওইদিকে যাবে। তো এখানে যখন আসার পরে দেখলাম এখানে একটা মানে এরকম দল টাইপের রয়েছে। ভাই আমার পা কেটে যাচ্ছে, না হাঁটতে পারি না, কিন্তু আসতে আমার খুব ভালো লাগে। এর মধ্যে দারুণ মজা লাগে, মানে হাঁটতে এত ভালো লাগে। আঠো অব্দি একদম সফট সত্যি মনে হচ্ছে গু, মানে পাঠাগুলো আটকে গেলে বেরোনো, মানে জুতো ফুটো খুলে এসেছি আমরা এই জন্যই। দারুণ লাগছে কিন্তু ভালো লাগে তো হাঁটতে। ভাই কতটা একটু পরে এখানে পুরো মানে জল চলে আসবে একটু পরে, আর আমার জুতো ভেসে চলে যাচ্ছে। তা ঠিক। বাগদা বিচের মাইকো ক্যাম্পে এসে আমরা যেই রুমে আছি সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলে আসো। সো আমরা নিয়েছি একটা প্রিমিয়াম রুম, যেখানে রয়েছে একটা বড় বেড, একটা মিরর রয়েছে। এন্ড প্রাইস কত আমি কিন্তু স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। সব থেকে ভালো লেগেছে যেটা এই রুমের, সেটা হচ্ছে এই রুমের বাথরুমটা আমি দেখাচ্ছি। তার সাথে আমরা এটা জানলাম যে এখানে যে কোনো রুম অ্যাভেলেবেল রয়েছে সবগুলোতে এসি রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা মিরর রয়েছে। দেখ কত সুন্দর দেখতে রুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আসো মেইন জিনিসটা দেখে, বাথরুম এখানকার। আর এখানেও কিন্তু রয়েছে একটা সুন্দর মিরর, যেখানে মেকআপ টেকআপ ইজিলি করা যাবে। তো বাথরুমটা রয়েছে, একবার আসো দেখো। বাথটাব রয়েছে গাইস, মানে ফার্স্ট টাইম আমি এরকম কোনো
হোটেলে আসলাম যেখানে বাথটাব রয়েছে, আমি সত্যি দেখতে এত সুন্দর, মানে মনে হচ্ছে আমি এখানে ভিডিও করার জন্য বেশ ভালো হবে। আমি চেষ্টা করবো যে এখানে মোটামুটি ভিডিও করা একটা সুন্দর ভাবে। যাই হোক, আমি তো দারুণ লেগেছে রুমটা, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো চাপ নেই। তোমরা কিন্তু বাগদা বিচে আসলে অবশ্যই মাইকো ক্যাম্পে ভিজিট করো, আমি কিন্তু স্ক্রিনে সব কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দিচ্ছি। বাথটাবে স্নান করছি, জানি আমার ঠান্ডা লেগেছে, বাট তাও ভালো এক্সপেরিয়েন্সটা অবশ্যই নেওয়া দরকার, বেশ ভালো লাগছে, আলাদাই, খুব একটা বেশি ঠান্ডা জল নাই, জন্য ভাবলাম কি আমি বসে পড়ি, তাও আবার আখের ড্রেস পরে বসে পড়েছি, বেশ সুন্দর লাগছে কিন্তু। আমার জন্য ফুলও নিয়ে এসেছি আমি, দেখো। হ্যাঁ, কোথায় কিনেছিস ফুলগুলো? গাছ দিয়ে ছিঁড়ে এনেছি। কিছু কমে না তো তোরে? না 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 না। এখন আসছি লাঞ্চ করতে, তো লাঞ্চ দেখো কত রকম আইটেম রয়েছে। এখানে রয়েছে আলু পটল, তাই তো? আলু পটলের তরকারি রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, অ্যান্ড পমফ্রেট মাছ রয়েছে, যেটা এখনের স্পেশাল। তো আমরা আজকে বেশি কিছু অর্ডার করিনি, কারণ আজকে হচ্ছে আমাদের রিয়া দিয়ে আর বিভাসদা হচ্ছে নিরামিষ খাচ্ছে। কালকে হবো আমরা। আজকে সোমবার, তো এই জন্য সব নিরামিষ। তো আমরা ভেবেছি আজকে কোনো কিছু নেবো না, মানে স্পেশাল কিছু কালকে নেবো। তো আমরা দুদিন থাকছি, এটাও বলে দিই। সো চলো এখন আমরা লাঞ্চটা করে নিই। তো এখানকার রান্নাবান্না তো খুবই ভালো, আমি অলরেডি বলে দিয়েছি। দেখো, সত্যি বলতে আমরা কিন্তু বাগদা বিচে মাইকো ক্যাম্পে দ্বিতীয়বার এসেছি শুধুমাত্র খাবার দাবারের জন্য। এখানকার খাবার দাবার এত টেস্টি, কি আর বলবো। তোমরা যারা একবার আসবে তোমাদেরও মনে হবে যেন বারে বারে শুধু খাওয়ার জন্যই ওখানে যাই। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ব্যাচেলার পার্টি করতে রিয়া আর বিভাসদার। আর দেখো ব্রাইডমেডস এর হাতে দেখো কি রয়েছে। ইয়া রিয়ার এই জীবন শুরু হচ্ছে এবার থেকে। চলো আমরা ফানি অনেক ভিডিও করবো, দেখতে থাকো। এর মধ্যে যাচ্ছি জঙ্গল অভিযান করতে। আমরা জঙ্গল সাফারি যাচ্ছি। বিয়ের আগেই সাফাই কর্মী হয়ে গেছি, ভাবতে পারছো? জঙ্গল সাফারিতে যাচ্ছি আমরা। কি গো, তুমিও কি দায়িত্ব নিয়ে নিলে তাহলে? হ্যাঁ, ঘর সাফাই করা? ঘর সাফাই করা আমি জানি তোমার, আমার ঘরটা আমি নোংরা করে রাখি। একদম। কি বলছো তুমি এসব? তুমি কখন দেখলে আমি নোংরা করি? আজকে দেখো আমরা ব্রাইড টু বি আর গ্রুম টু বি কে নিয়ে যাচ্ছি আমরা ঝাড়া বালতি হাতে করে। হ্যাঁ, আমাদের জন্য স্পেশাল ডেকোরেশনও করা হয়েছে, আজকে ব্যাচেলার পার্টি হবে। আমরা রয়েছি ব্রাইডমেডস, আমি আর আখি। সো ইয়া, লেটস গো গাইস। তাই এখানে দাও। এই পাশ হয় নাকি? হলো, একদিকে হলেই হলো। উল্টো হয়ে গেছে, দেখো তো না, ঠিক আছে? না, উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। ওই কাট দিয়ে ঢুকবে। ওই কাট দিয়ে ঢুকবে। গাইস আজকে বিজয় ঝড়। দাঁড়াও, এদিকে এদিকে এদিকে। এবার ঠিক আছে, দেখো তো। আবার তো ওই দিক দিয়ে পাচ্ছ। না 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 না। হচ্ছে এই পাশে ঢুকবে, এই পাশ দিয়ে। নাও। এটা ভিডিও ছিল গেছে। এটা ভিডিও ভিডিওটা কেটো না। হয়েছে, এবার হয়েছে। নাও। এইবার হবে মনে হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দেখো তো, লেখাটা দেখা গেলেই। হ্যাঁ, এবার ঠিক আছে। ওটা ঠিকঠাক করো। এবার ঠিক আছে। ঠিক আছে এবার। হ্যাঁ 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 লেখাটা সাইড করো। হ্যাঁ, এই তো, এইবার তো লাগছে গ্রুম আর ব্রাইড। অ্যাংরি বয়। হ্যাঁ, এটা ঠিক ঠিক ঠিক। সবসময় লেগে আর কুল কুল বউ। কেমন লাগছে জায়গাটা রাখি? কেমন লাগছে? দারুন, মানে সমুদ্রের পাড়ে এরকম কখনো হয়েছে? একদম অন্যরকম ফিলিংস। আমাদের থ্যাঙ্কস বলবে না? থ্যাঙ্কস টু বিভাসদা, থ্যাংক ইউ সো মাচ। দেখো এদের এত সুন্দর একটা সব হবে এই যে। তারপরে আমাদের রিয়া যা যা শুট নেওয়ার সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি, তোমরা হয়তো অলরেডি শর্টসে দেখেই নিয়েছো। তারপরে আমরা একটু ছোটখাটো করে সেলিব্রেশন করে নিলাম। হ্যাপি ব্রাইড এন্ড গ্রুম, হ্যাপি গ্রুম টু ইয়েস। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে রিয়াদি। হ্যাপি বার্থডে না, তোমার কদিন আর কদিন পরে তো বার্থডে না? বার্থডে। কদিন পরে ইয়ার বার্থডে। সো ফাইনালি অ্যাকচুয়ালি আমাদের সব শেষ হলো, খতম হলো শুট টুট, অ্যান্ড আমাদের টায়ার্ড লাগছে এত। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, কারণ আমরা শুট করছিলাম সকাল থেকে। আমার মুখটুক পুরো পুড়ে গেছে না, কালো হয়ে গেছে না পুরো? না কিছু হয়নি। ও বলতে কিছু হয়নি, সবসময় বোঝা নাকি বেবোধ। আমি তো বুঝি। চলো বিকালে আমরা বোটিং করতে যাবো। বাপরে বাপ, আজকে দুপুরে যে এত কিছু আয়োজন ছিল আমি জাস্ট দেখেই অবাক হয়ে যাচ্ছি। আমাদের শুট কমপ্লিট করে দেন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ দেখো কত রকম আইটেম রয়েছে, পুরো টেবিল ভর্তি খাবার দাবার রয়েছে। সো দেখাই, একটু ক্লোজে আসো আর দেখো কি কি রয়েছে আজকের স্পেশাল আমাদের লাঞ্চ। রয়েছে ভাত, এখানে আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, একটা ফুলকপির সবজি রয়েছে। আর আজকে যেগুলো স্পেশাল রয়েছে দেখো, এই প্যাকেজের মধ্যে রয়েছে কিন্তু পমফ্রেট মাছ জাস্ট। আর আমরা এক্সট্রা পারচেস করেছি মাশরুম, কাঁকড়া। এদিকে দেখো আমার কাছে রয়েছে একটা কাঁকড়া, সাইজটা একবার দেখো, জাস্ট জিভে জল চলে আসছে গাইস, আমার মুখের থেকেও মনে হচ্ছে বড়। অ্যান্ড রয়েছে একটা চিংড়ি মাছ, যেটা আমার এত ফেভারেট। এ দেখো সাইজটা, দেখো চিংড়ির সাইজটা, ও ওয়াও, দারুণ খেতে। এগুলো তুমি আলাদা করে পারচেস করতে পারবে, জাস্ট প্যাকেজের মধ্যে আছে জাস্ট পমফ্রেট মাছটাই রয়েছে, সব আমরা আলাদা কিনেছি।
যাই হোক, তোমরা কিন্তু এরকম ধরনের খাবার দাবার স্পেশালি পেতে হলে চলে আসো বাগদা বিচের মাই ইকো ক্যাম্পে। অনেকদিন পরে আজকে মাশরুম টেস্ট করছি। কেমন হয়েছে? জানো তো এখানে কিন্তু টেন্ট অ্যাভেলেবেল রয়েছে। এখানে তোমরা মাত্র 1300 টাকা পার হেড করে এখানে আরামসে থাকতে পারবে। ইভেন এখানে রয়েছে গ্রুপ কটেজ, যেখানে মাত্র 2000 টাকা পার হেডে তোমরা থাকা খাওয়া সবকিছু পেয়ে যাচ্ছ। আর রুমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের কি আর বলবো। অ্যান্ড এবার চলো আমরা চলে গেছি বোটিং এ। আমরা কিন্তু আগেরবার গিয়ে বোটিং এ গেছিলাম অ্যান্ড গিয়ে আমাদের এত ভালো লেগেছিল, মানে বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। তো এবছরও এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বোটিং এর একদম আলাদাই মজা ছিল। হ্যাঁ আমি জানি আজকের এই ভিডিওটা হয়তো তোমরা অন্য কারো চ্যানেলে দেখে নিয়েছো, বাট হ্যাঁ আমি ভিডিও লেট করে আপলোড করছি বিকজ আমার মিডলে একটু প্রবলেম হয়ে গেছিল এই কারণে। যাই হোক, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তোমরা যারা এরকম কম খরচায় একটা সুন্দর জায়গায় এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে অবশ্যই তোমরা বাগদা বিচের মাই ইকো ক্যাম্পে চলে যেতে পারো। এখানকার কটেজগুলো দেখতে যেরকম সুন্দর, ভেতরটা সেরকমটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে বিকজ আমরা যেহেতু দুবার আসলাম, দুবারই খুব ভালো লেগেছে। ইভেন আমরা আবারও আসবো সেটা ভেবে নিয়েছি। অ্যান্ড হ্যাঁ এখানে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, বাট আমরা ওদিন রাত হয়ে গেছে বলে খাইনি ঠান্ডার জন্য। বাট নেক্সট দিন আমরা কিন্তু খেয়ে একদম বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আমাদের এই 2 দিনের ট্রিপটা এখানে শেষ হচ্ছে। সো আজকে আমরা বাড়ি ফিরছি আর সত্যি খুব ভালো লাগলো। আর বাগদা বিচে মাই ইকো ক্যাম্পে আমি আগেও এসেছি আমরা সকলেই, সো বেশ দারুণ লাগলো কিন্তু। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা চলে আসতে পারো, আমি স্ক্রিনে ডিটেলস দিয়ে দিয়েছি, প্লাস ডেসক্রিপশন অবশ্যই চেক করো। চলো বাই বাই গাইস।